আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি জর্ডানের একটি ঐতিহাসিক জনপদে, যেখানে মহান আল্লাহ তাআলার নবী হজরত ইউশা বিন নুন আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত স্থান। মাকাম ইউশা হলো জর্ডানের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এখানে শায়িত আছেন ইউশা বিন নুন। তিনি ছিলেন মুসা আলাইহিসসালামের ভাগ্নে এবং একজন নবী। তিনি শুধু নবুয়তের দায়িত্বই পালন করেননি, বরং গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ড সমাধা করেছেন। আর এভাবে তিনি তৎকালীন মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। আজ মাকাম ইউশা দেখতে এলাম। এই মাকামটি জর্ডানের রাজধানী আম্মানের প্রায় 25 কিলোমিটার পশ্চিমে বালকা অন্তর্গত সালথ শহরে অবস্থিত। সকাল সকাল এলে সময় বেশি লাগে না, রাস্তা অনেকটা ফাঁকা, সহজেই আমরা চলে এলাম। সামনে মাকাম ইউশায়ের বিরাট কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে সুন্দর একটা মসজিদ আছে। সেখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে। এতে আরও রয়েছে মাল্টিপারপাস হল, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ইমাম ও মুয়াজ্জিনের আবাসন এবং অন্যান্য কাজের উপযোগী বেশ কিছু স্থাপনা। তবে যে কক্ষে নবী ইউশা বিন নুন শায়িত আছেন, সেখানে অবকাঠামো তৈরি করা হয়নি। এখনও তা আগের মতোই রয়েছে, যা উসমানী আমলে তৈরি করা হয়েছিল। নবী ইউশা আলাইহিসসালামের পিতার নাম নুন। তিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তার পুরো পরিচয় হলো এই: ইউশা বিন নুন বিন ইফরা বিন ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। কোরআনে ইউশা নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে সূরা কাহাফের 2টি স্থানে মুসা আলাইহিসসালামের সফর সঙ্গী হিসেবে এক যুবকের আলোচনা এসেছে। বনী ইসরাইলের হেদায়েত ও সংস্কারের জন্য মুসা আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিসসালামের অনুরোধে হারুন আলাইহিসসালামকে তার সাথে দেয়া হয়েছিল, আর তার এই মিশন পালনে ইউশা তাকে অনেক সহযোগিতা করেছেন। হযরত ইউশা আলাইহিসসালামের তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে মনে পড়ে গেল একটি ঘটনা। মুসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলকে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে মুক্ত করে দিয়ে এলেন, তখন তারা এই জর্ডানের মরু উপত্যকায় বিচরণ করেছিলেন। সেখানেই তাদের খাবার দেয়া হয় মান্না ও সালওয়া। মরু প্রান্তরে তাদের জন্য ঝর্ণাধারা প্রবাহিত করা হয়। এক সময় নির্দেশ দেওয়া হয় তারা যেন ফিলিস্তিনে গিয়ে সেখানকার অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সে স্থান অধিকার করে। সেটাই হবে তাদের দেশ। তখন বনী ইসরাইল মুসা আলাইহিসসালামকে বলেছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তার সাথে যুদ্ধ করো, আমরা এখানেই অপেক্ষা করব। যখন তোমরা সেই স্থান অধিকার করবে, আমরা তখন সেখানে যাব, কারণ ফিলিস্তিনের সেই অত্যাচারী শাসক অত্যন্ত শক্তিশালী, অত্যাচারী। তাদের সাথে পাল্লা দিয়ে আমরা পারবো না। তাদের এই কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং তাদেরকে শাস্তি দেন। বরং তারা 40 বছর পর্যন্ত সেই মরু প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে। সেখানে থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। মুসা আলাইহিসসালামের সাথে বনী ইসরাইলের আরও অনেক ঘটনা ঘটেছে। এইভাবে তার জীবন সায়ান্নের সময় ঘনিয়ে এলো। তিনি আল্লাহরই ইঙ্গিতে ইউশাকে বনী ইসরাইলের হেদায়াত এবং তার জীবনের বাকি কাজগুলো করার জন্য স্থলাভিষিক্ত করেন। নবী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করছিলেন, সে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি ইউশা আলাইহিসসালামকে দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তও দান করেছিলেন। তিনি নবী হিসেবে বনী ইসরাইলের হেদায়াত করেন, সমাজ সংস্কার করেন। 40 বছর মরু প্রান্তরে ঘুরে ঘুরে বনী ইসরাইলের সেই প্রজন্ম প্রায় শেষ হয়ে গেল। এর মধ্যে নতুন প্রজন্ম যৌবনে পৌঁছে ইউশা আলাইহিসসালাম বনী ইসরাইলের সেই নতুন প্রজন্মকে সংগঠিত করতে লাগলেন। তাদেরকে তিনি সত্যের সংগ্রামে উদ্বুদ্ধ করলেন।
বললেন, বাইতুল মুকাদ্দাসে এক অত্যাচারী শাসক আছে, তাকে সরিয়ে বাইতুল মুকাদ্দাস অধিকার করা তাদের পবিত্র কাজ ও দায়িত্ব, কারণ সেটাই তাদের দেশ। ইউসা আলাইহিস সালাম তাদেরকে মুক্তিযুদ্ধে সংগঠিত করতে পারলেন সফলভাবে। ধীরে ধীরে তারা সকল প্রকার প্রস্তুতি নিল। এরপর এক সময় ফিলিস্তিন অভিমুখে রওনা দিল। হযরত ইউসার নেতৃত্বে বনী ইসরাইলের কাফেলার কথা শুনে সেখানকার অত্যাচারী শাসক বিরাট বাহিনী নিয়ে প্রতিরোধে অগ্রসর হলো। তারা মিলিত হলো সম্মুখ সমরে। বনী ইসরাইলের এই নতুন প্রজন্ম ইমানের শক্তিতে বলীয়ান ছিল। সাথে ছিল ইউসা আলাইহিস সালামের বলিষ্ঠ নেতৃত্ব। শত্রুপক্ষের বিরাট বাহিনীর সাথে তাদের যুদ্ধ শুরু হলো। শত্রু বাহিনী চরম ক্ষতির সম্মুখীন হলো। তাদের অনেক লোক মারা যেতে লাগলো। যুদ্ধের শেষ অবস্থায় এসে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। সেদিন বৃহস্পতিবার, সারাদিন যুদ্ধ চলছে। এখন বিকেল, শত্রু বাহিনী বিরাট ক্ষতির সম্মুখীন, এখনো তুমুল লড়াই চলছে। এভাবে আর কয়েক ঘন্টা যুদ্ধ চালিয়ে যেতে পারলে হয়তো শত্রুপক্ষ সম্পূর্ণরূপে পরাজিত হবে, বনী ইসরাইল দল বিজয়ী হবে। কিন্তু যুদ্ধের এই দক্ষ ও কৌশলী সেনাপতি ইউসা বিপদ গুনলেন। তিনি দেখলেন দিনের আলো নিভে আসছে, সন্ধ্যা আসন্ন, বেলা ডুবি ডুবি করছে। বেলা যদি ডুবে যায় তাহলে বনী ইসরাইলের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আর সম্ভব নয়, কারণ শরীয়তের নিয়ম অনুযায়ী বেলা ডুবলেই পরের দিন শুরু হয়ে যায়। অর্থাৎ সেদিন বেলা ডুবলেই শনিবার শুরু হয়ে যাবে। আর শনিবার ছিল বনী ইসরাইলের জন্য পবিত্র দিন। সেদিন তাদের বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার কথা। শনিবার যুদ্ধ, রক্তপাত নিষিদ্ধ। সার কথা, বেলা ডুবে গেলে বনী ইসরাইল আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। অথচ বেদিন শত্রুপক্ষ যুদ্ধ চালিয়ে যাবে সারা রাত ও পরের দিন, কারণ তারা তো ধর্মই মানে না। এইভাবে বনী ইসরাইল সহজেই মার খাবে এবং শত্রুপক্ষ বিজয়ের দিকে এগিয়ে যাবে। এমন অবস্থায় ইউসা আলাইহিস সালাম আল্লাহর নিকট হাত উঠালেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাদের অবস্থা জানো। বেলা ডুবে গেলে তোমার নিয়ম অনুযায়ী আমরা যুদ্ধ করতে পারবো না। কাজেই শুক্রবারের এই সূর্যকে কয়েক ঘন্টার জন্য অনুগ্রহ করে আটকে দাও না, যেন বিজয় পর্যন্ত সূর্য না ডুবে। তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে সূর্যকে আটকে দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত তাদের বিজয় নিশ্চিত না হলো ততক্ষণ পর্যন্ত বেলা ডুবেনি। এ প্রসঙ্গে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সেই ইউসা আলাইহিস সালাম যার কথায় আল্লাহ তাআলা সূর্যকে আটকে দিয়েছিলেন, যা অন্য কখনো হয়নি। সুতরাং যুদ্ধ চলতে থাকলো। শেষ পর্যন্ত ইউসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাইলের ফিলিস্তিন বিজয় হলো। অত্যাচারী শাসকের পতন হলো। আর এ বিজয় লাভের পরই সূর্য অস্ত গেল। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জর্ডানের আরেকটি ঐতিহাসিক স্থান ওয়াদি শুআয়ব বা শুআয়ব উপত্যকায় অবস্থিত, যেখানে ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম অবস্থান করেছেন এবং শায়িত আছেন। এ কারণেই গোটা উপত্যকাটির নাম হয়েছে শুআয়ব উপত্যকা। চলুন প্রিয় দর্শক, কল্পনার রঙিন ডানা মেলে নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের উপত্যকায় এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব। এই উপত্যকাটি জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে বালকা এলাকায় অবস্থিত। আজ এখানে এসেছি, এখনও শুআয়ব কমপ্লেক্সের ভিতরে ঢুকিনি। বাইরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছি। হয়তো এরই কাছে কোথাও একটা ছোট্ট কূপের মতো ছিল। সেখানেই হয়তো শুআয়বের 2 যুবতী মেয়ে তাদের মেষগুলোকে পানি পান করবার জন্য অপেক্ষায় বসেছিল। পুরুষ রাখালের ভিড়ে তারা কুয়ার নিকট যেতে পারছিল না। সে সময় যুবক মূসা মিশর থেকে 2 যুবতীকে সেখানে বসে থাকতে দেখে কারণ জিজ্ঞেস করেছিলেন। এরপর সেই কুয়া থেকে পানি উঠিয়ে তাদের মেষগুলোকে পানি পান করাতে সাহায্য করেছিলেন। সেই মেয়ে দুটো মূসাকে তাদের পিতা শুআয়ব আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়েছিল। মূসা সেখানে রাত্রি যাপন করেন। শেষ পর্যন্ত সেই 2টি যুবতী মেয়ের একটির সাথে তার বিয়ে হয়। সেই রোমান্টিক ঘটনার উষ্ণতা যেন কিছুটা অনুভব করছি। চারদিকে তাকিয়ে ভাবছি, কোথায় ছিল সেই কুয়াটা?
সামনে রয়েছে বিরাট এক কমপ্লেক্স। এখানে আছে একটা সুন্দর ও নান্দনিক মসজিদ, লাইব্রেরি, মিলনায়তন এবং আরো অনেক কিছু। এখানেই একটা কক্ষে শায়িত আছেন নবী শুআয়ব আলাইহিস সালাম। কমপ্লেক্সে ঢুকলাম। মসজিদের ইমাম সাহেব বেশ ভালো লোক, আমাদেরকে স্বাগত জানালেন। শুআয়ব আলাইহিস সালামের সমাধি কক্ষে নিয়ে গেলেন এবং অনেক কিছু বর্ণনা করলেন। এখানেই শায়িত আছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি একজন নবী, শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান, একটা জাতি। তার জীবনের সাথে জড়িত আছে একটা জাতির ইতিহাস, তার জাতির উত্থান পতনের অনেক কথা। তার সমাধিতে দাঁড়িয়ে এগুলো স্মরণ করা যায়। তৎকালীন সময়ে চলে যাওয়া যায়, চোখ বন্ধ করে তাকালে তাদের সময়কার অনেক কিছু দেখা যায়, স্মরণ করা যায়, অনুভব করা যায়। কিন্তু সব কিছু বলা যায় না, বলা যায় খুবই কম, সামান্য কিছু কথা, তার বেশি নয়। শুআয়ব আলাইহিস সালামের শেষ জীবনের ঘটনাই মনে উকিঝুঁকি মারছে। শুআয়ব তখন বৃদ্ধ, দুর্বল। তার জীবিকার প্রধান উপকরণ ছিল মেষ পালন। বৃদ্ধ বয়সে তিনি আর নিজে মেষ পালন করতে পারতেন না। তার দুই যুবতী মেয়ে মেষগুলোকে মাঠে নিয়ে যেত এবং নিয়ে আসতো। আমি মূসা আলাইহিস সালামের প্রসঙ্গে ইতিমধ্যে উল্লেখ করেছি। মূসা আলাইহিস সালামের জন্ম মিশরে, তার প্রতিপালন হয় ফেরাউনের ঘরে, তারই হাতে ফেরাউনের পতন হয়। কিন্তু সেই পতনের পূর্বে মূসা যখন যৌবনে উপনীত, তখন ফেরাউন তাকে হত্যা করার পরিকল্পনা করে। তার হাত থেকে আত্মরক্ষার জন্য তিনি মিশর থেকে হিজরত করে যান। তিনি মাদিয়ান অভিমুখে রওনা হন। এই মাদিয়ানই শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান। তখনকার মাদিয়ান আর বর্তমান স্থান নির্ণয় করা কঠিন। দিনে দিনে দিন বদলেছে, গ্রাম শহর হয়েছে, শহর ধ্বংস হয়েছে। এভাবে দিনে দিনে ও কালে কালে সব কিছুর পরিবর্তন হয়েছে। জর্ডানে এখনো মাদিয়ান নামক স্থান আছে, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম যেখানে শায়িত তা বর্তমানে মাদিয়ান নয়। কোরআনে আছে শুআয়ব মাদিয়ানের নবী হিসেবে প্রেরিত হয়েছেন। সেই নামের সাথে বর্তমান নাম মিলানো কঠিন, কঠিন আগের স্থানের সাথে বর্তমান স্থান মিলানো। হজরতে মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ান চলে আসেন। দিন যায়, রাত যায়, তিনি চলছেন। যেখানে ক্লান্তি সেখানে বসেই বিশ্রাম নেন, যেখানে রাত সেখানে শুয়ে রাত কাটান। এভাবে এক সময় তিনি শুআয়বের বাসস্থানের কাছাকাছি এসে উপস্থিত। ক্লান্তিতে তিনি সেখানে বসে বিশ্রাম নিতে চাইলেন। সেখানেই শুআয়ব আলাইহিস সালামের দুই যুবতী মেয়ের সাথে তার দেখা। মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা পানির কূপ। মেষ পালকরা সে কূপ থেকে পানি উঠাচ্ছে, তাদের মেষগুলোকে পানি পান করাচ্ছে। আর দুটি যুবতী মেয়ে একটু দূরে বসে আছে। তাদেরকে দেখে অনেকটা অসহায় মনে হলো। মূসা আলাইহিস সালাম বসে বসে তাদের প্রতি লক্ষ্য করছিলেন। আসলে তিনি গোটা পরিবেশটাই পর্যবেক্ষণ করছিলেন। অনেকক্ষণ পর তিনি মেয়ে দুটির কাছে গেলেন এবং বললেন, তোমরা এখানে বসে কি করছো? তোমাদের কি কোনো সাহায্যের প্রয়োজন? মেয়ে দুটি বলল, আমাদের পিতা বৃদ্ধ, তিনি আর মেষ চড়াতে পারেন না, এগুলো দেখাশোনা করতে পারেন না, আমরাই তা করি। মেষগুলোকে পানি পান করানো প্রয়োজন। এখানেই কূপ আছে, পুরুষ রাখালরা তাদের মেষগুলোকে পানি পান করাচ্ছে। আমরা তো মেয়ে, আমরা অপেক্ষা করছি। তারা যখন তাদের মেষগুলোকে পানি পান করিয়ে চলে যাবে, তখন আমরা আমাদের মেষগুলোতে পানি পান করাবো। মূসা আলাইহিস সালামের মায়া হলো। তিনি বললেন, আমি তোমাদেরকে সাহায্য করছি। তিনি কূপ থেকে পানি উঠালেন আর তাদের মেষগুলোকে পানি পান করিয়ে দিলেন। এরপর তারা তাদের মেষ নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে তাদের বৃদ্ধ পিতাকে বলল, আমরা আমাদের মেষ নিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে। এ সময় এক যুবক এসে আমাদেরকে সাহায্য করলো। শুআয়ব বললেন, কে সেই যুবক? তারা বলল, তাকে আমরা চিনি না, মনে হয় এই এলাকার লোক নয়, কোনো দূর এলাকা থেকে এদিক দিয়ে কোথায় যাচ্ছে। শুআয়ব তাদেরকে বললেন, এক অপরিচিত লোক তোমাদেরকে সাহায্য করলো এই মরুময় নির্জন পথে, তার তো কিছু সাহায্যের প্রয়োজন হতে পারে, তাকে কিছু আপ্যায়ন করা প্রয়োজন। পিতার কথায় মেয়ে দুটির একজন সেখানে ফিরে গেল এবং বলল, আমার পিতা আপনাকে যেতে বলেছেন। মূসা আলাইহিস সালাম রাজি হলেন এবং মেয়েটির সাথে চললেন। মেয়েটি মূসা আলাইহিস সালামের আগে আগে হেঁটে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বাতাসে তার কাপড় উড়ছিল। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার পেছনে হাঁটো, সেটাই তোমার জন্য ভালো। শেষ পর্যন্ত তারা শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছলেন। তখন মূসা তাকে তার জীবনের সব ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম টের পেলেন মূসা কোনো সাধারণ লোক নয়, বরং তিনি আল্লাহর নবী হতে যাচ্ছেন। তিনি মূসাকে বললেন, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ।
এখন তুমি নিরাপদ, তুমি এখানে বিশ্রাম করো, এরপর তুমি যা ইচ্ছা তা করতে পারো। শোয়াইবের মেয়ে তো মুসা সম্পর্কে তেমন ধারণা করতে পারেনি। তারা তাদের পিতাকে প্রস্তাব দিল, এই যুবকটি বেশ কর্মক্ষম এবং সৎ, কাজেই সে যদি রাজি হয় তাকে পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। শোয়াইব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, লোকটি যে কর্মক্ষম তা বুঝতে পারলাম, কিন্তু লোকটি যে সৎ তা বুঝলে কি করে? মেয়েটি বলল, আমি যখন তাকে ডেকে আনতে গিয়েছিলাম তখন তার আগে আগে চলছিলাম। তখন আমার গায়ের কাপড় বাতাসে ওড়ার কারণে সে বলেছিল, তুমি আমার পেছনে হাঁটো। এটাই প্রমাণ করে যে সে একজন সৎ মানুষ। শোয়েবের প্রস্তাব অনুযায়ী মুসা আলাইহিস সালাম সেখানে কিছুদিন থাকার কথা চিন্তা করলেন। তিনি সেখানে রয়ে গেলেন। এর মধ্যে শোয়াইব আলাইহিস সালাম তাকে আরও ভালোভাবে চিনতে পারলেন। তিনি প্রস্তাব দিলেন তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে চান। মুসা আলাইহিস সালাম তাতে রাজি হলেন। বিয়ে হলো। বিয়ে হওয়ার পর মুসা সেখানে 10 বছর কাটান। এরপর আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী পরিবার সহ আবার মিশরে ফিরে যান। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরও বেশ কয়েক বছর শোয়াইব আলাইহিস সালাম জীবিত ছিলেন। এরপর তিনি পরলোক গমন করেন। এখানেই শায়িত আছেন হযরত শোয়াইব আলাইহিস সালাম। তার সমাধি সুন্দর কাপড় দিয়ে মোড়ানো। সমাধিতে আরবিতে লেখা আছে, নবিউল্লাহ সৈয়দনা হযরত শোয়াইব আলাইহিস সালাম। বিরাট কমপ্লেক্সের একটা ছোট্ট কক্ষে তার সমাধি। শোয়াইব আলাইহিস সালামের সমাধির দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য চলে গিয়েছিলাম তার কর্মময় জীবনের স্মৃতিতে। শোয়াইব ছিলেন আল্লাহর নবী। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বিশেষ মিশনের দায়িত্ব দিয়ে পাঠান। শোয়াইবকেও মাদিয়ানবাসীদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সব জাতির কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, আর তাদের নিকট যেসব নবী বা সংস্কারক পাঠানো হয় তাদেরও বিশেষ মিশন ও দায়িত্ব থাকে। স্বভাবতই সে দায়িত্ব সংশ্লিষ্ট জাতির বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। যে সমাজ জনপদের নিকট শোয়াইব আলাইহিস সালামকে সংস্কারক ও নবী হিসেবে পাঠানো হয়েছিল তারা ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। দুর্নীতিতে তারা ছিল শীর্ষে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের দুর্নীতি ছিল চরম পর্যায়ে। ব্যবসা বাণিজ্যে তারা প্রতারণার আশ্রয় নিত, ঠকবাজি করত, ভেজাল দিত, অন্যের অধিকার হরণ করত, রাহাজানি করত, আমানতে খেয়ানত করত। সামাজিক অবিচারে তারা ছিল সিদ্ধহস্ত। সমাজ সংস্কারক ও নবী শোয়াইব আলাইহিস সালাম যখন তাদের কাছে গিয়ে নৈতিকতার উপদেশ দিলেন, তারা বলল, তুমি নামাজ ও ইবাদত উপাসনা নিয়ে আছো ভালো, তা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে কেন নাক গলাচ্ছ? তুমি ধর্মকর্ম নিয়ে থাকো। সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তোমার ধর্ম ও নৈতিকতার কি সম্পর্ক আছে? শোয়াইব আলাইহিস সালাম বুঝাতে চেষ্টা করলেন, ধর্ম শুধু ইবাদত উপাসনা নয়, বরং ইবাদত উপাসনার মাধ্যমে ধর্ম মানুষকে যে নৈতিকতা শিক্ষা দেয় তার প্রয়োগ হয় মানুষের বাস্তব জীবনে। আর তার অন্যতম প্রধান দিক হলো সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড। তারা বলল, তুমি থাকো তোমার ধর্মকর্ম নিয়ে, আমরা তোমার এসব নীতি কথা শুনতে চাই না। এভাবে শোয়াইব আলাইহিস সালাম তাদেরকে বোঝাবার অনেক চেষ্টা করলেন, আপ্রাণ চেষ্টা করলেন তাদেরকে পথে নিয়ে আসার জন্য, কিন্তু তাদের কোনো ফল হলো না। গোটাকায় অনুসারী ছাড়া অধিকাংশ মানুষই তাকে প্রত্যাখ্যান করলো আর তার সাথে বিদ্রুপাত্মক আচরণ করলো এবং তার উপর গোটা নির্যাতন চালাবার চেষ্টা করলো। এভাবে তাতেও তারা ক্ষান্ত হয়নি, বরং তারা শোয়াইব আলাইহিস সালামকে বলে, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে আকাশ থেকে আমাদের উপর কোনো শাস্তি নিয়ে আসো না কেন? সব কিছুর একটা সীমা আছে। তাদের ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেল আর তখন আল্লাহর নিকট থেকে শাস্তি এলো। শাস্তি হিসেবে দিনের তাপমাত্রা আগুনের পর্যায়ে পৌঁছলো। তারা ছায়ার জন্য মেঘের নিচে গেল, তখন মেঘমালা থেকে অগ্নি বর্ষণ হলো, নিচে ভূমিকম্প হলো এবং আকাশে হলো বিকট গর্জন। এতে করে অপরাধী সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হলো। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।